কোন ডাক্তাররা পরিষেবা দিচ্ছে আর কোন ডাক্তাররা পরিষেবা বন্ধ করে ডিগ্রিধারী ডাক্তার রাস্তায় বসে আছে। কাজে ফিরতে হবে, কারণ এটা তাদের দায়িত্ব মানুষকে পরিষেবা দেওয়া। হাসপাতাল যে প্রশাসন রয়েছে সেই প্রশাসনের মধ্যে এক ভীষণ অসুখ বাসা বেঁধেছে। 9 তারিখে আমাদের যে দিদিকে প্রাণ দিতে হয়েছে তিনি আসলে সেই অসুখের বলি। মুহূর্তে যে অবস্থা তাতে আন্দোলন চালিয়ে যাওয়াই আমাদের কর্তব্য। এখানে যারা আন্দোলন করছেন তারা ডিগ্রিধারী, এটা একদমই ভুল কথা। আর্জিকর কাণ্ডে একেবারে তোলপাড় গোটা বিশ্ব, যেখানে একেবারে জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অব্দি। সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে যারা আন্দোলনকারী ছাত্ররা রয়েছে, জুনিয়র ডাক্তার থেকে পিজিটি যারা রয়েছেন তাদেরকে কাজে ফেরার নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি শাসক দলের তরফ থেকে মুখ্যমন্ত্রী বারে বারে তাদেরকে কাজে ফেরার জন্য আহ্বান দিচ্ছেন। এই জায়গায় দাঁড়িয়ে শাসক দলের নেতৃত্ব তরফ থেকে দাবি করা হচ্ছেন যারা আন্দোলন করছেন তারা ডাক্তার নন, তারা ডিগ্রিধারী ডাক্তার। তারা সরাসরি বলছেন আজকে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পরে সারা ভারতবর্ষের ডাক্তাররা কাজে ফিরে গেছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তদন্ত করছে সিবিআই, রায় দেবে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডাক্তারদের কাজে ফিরে যেতে বলেছে, তারা ফিরে গেছেন কাজে। বিভিন্ন ডাক্তার সংগঠন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সাথে দেখা করে কাজে ফিরে গেছেন। বাংলার স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডাক্তারদের অনুরোধ করেছে কাজে ফেরার জন্য। এখন যেটা হচ্ছে, একটা পার্থক্য মানুষকে বুঝতে হবে যে কোন ডাক্তাররা পরিষেবা দিচ্ছে আর কোন ডাক্তাররা পরিষেবা বন্ধ করে ডিগ্রিধারী ডাক্তার রাস্তায় বসে আছে। এই তফাৎটা এবার কিন্তু করতে হবে, কারণ ডাক্তাররা হিপোক্রেটিক ওথ নিয়েছে। আমরা তাদের ভগবান মনে করি, ভগবান হিসেবে পূজিত হয় ডাক্তাররা, কিন্তু তারা যদি আজকে বলেন আমরা মানুষকে পরিষেবা দেব না, এটা তো ইঞ্জিনিয়ার, লয়ার বা অন্য কোনো প্রফেশন না যেখানে জীবন মৃত্যুর ব্যাপার। এমার্জেন্সি চলছে, হ্যাঁ আমি মানছি এমার্জেন্সি চলছে, কিন্তু কিছুদিন আগে একটা আর্টিকেল বেরিয়েছে 6 লক্ষ মানুষ বঞ্চিত হয়েছে পরিষেবার থেকে। সাধারণ গরিব মানুষ, তারা কি অ্যাপোলো হাসপাতালে গিয়ে চিকিৎসা করাবে, না তারা আমৃতে যাবে? তাদের পক্ষে তো সম্ভব নয়, তারা সরকারি হাসপাতালে যাবে। সরকারি হাসপাতালের যে দুনিয়ার ডাক্তার, তাদের রাগ আমরা বুঝি, তাদের দাবি আমরা সব মেনে নিয়েছি, তাদের বিচারের দাবিকে আমরা 100% সমর্থন করি। তারা দোষীদের ফাঁসি চায়, আমরা 100% সমর্থন করি, কিন্তু কাজে ফিরতে হবে, কারণ এটা তাদের দায়িত্ব মানুষকে পরিষেবা দেওয়া। একটা অন্তঃসত্ত্বা মহিলা চিকিৎসা না পেয়ে মারা গেছে, মুমূর্ষু রোগীরা চিকিৎসা না পেয়ে অ্যাম্বুলেন্সে পড়ে পড়ে মরে গেছে। তাদের কি দোষ? তারা তো এই ঘটনার সাথে জড়িত ছিল না, তারা কেন পরিষেবা পায়নি? এর দায় কি যে ডাক্তারবাবুরা আন্দোলন করছেন তারা তাদের ঘাড়ে নেবেন যে অন্তঃসত্ত্বা মহিলা মারা গেছেন বা যে মুমূর্ষু রোগীরা অ্যাম্বুলেন্সে মারা গেছে? আমিও বলছি আমার মুখ্যমন্ত্রীর মতো হাত জোড় করে যে ডাক্তারবাবুদের যথাযথ ন্যায্য আন্দোলন, যেখানে তারা বিচার চাইছে, 100% তৃণমূল তাদের সমর্থন করে। যে ডাক্তারবাবুরা দোষীদের ফাঁসি চাইছে, 100% তৃণমূল কংগ্রেস সমর্থন করে। কিন্তু দয়া করে কাজে ফিরুন। দেখুন, প্রথম একটা কথা আমি পরিষ্কার করতে চাই যে এই বিবৃতিটার কথা আমরা আপনাদের কাছ থেকেই শুনতে পেলাম, ফলে এই বিবৃতিটা উনি কি বলেছেন এক্স্যাক্টলি আমরা জানি না, কিন্তু আপনারা যেটা বললেন সেটার উপরে যদি আমাদের অভিমত দিতে হয় তাহলে এর উত্তরটা মাল্টিফ্যাসেটেড। প্রথম কথা হচ্ছে যে এই হাসপাতালে সার্ভিস চলছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে নিজস্ব লোক যারা আছেন, সিনিয়র স্যারেরা, ফ্যাকাল্টিরা, তারা তাদের মতো করে কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। এবার আমরা জুনিয়র ডাক্তাররা, যে নারকীয় হত্যাকাণ্ড 8 তারিখ রাত্রিরে ঘটে গেছে সেটা আমাদেরই একজন কলিগের সাথে, আমাদেরই একজন দিদির সাথে ঘটে গেছে। এই মুহূর্তে আমি যদি একটু উত্তরটাকে অন্যভাবে দিই তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে ডাক্তার হিসেবে আমাদের কাজ হচ্ছে যে কোনো অসুখ, একজন পেশেন্ট যখন একটা সিমটম নিয়ে আমাদের কাছে আসেন তখন আমাদের সেই অসুখটা ডায়াগনোসিস করতে হয়, সেটা ট্রিটমেন্টের বন্দোবস্ত করতে হয়, সেটার কমপ্লিকেশান কী হতে পারে সেগুলো ভাবনা চিন্তা করতে হয়, তারপরে আমরা তাকে নর্মাল লাইফে ফেরত দিতে পারি। মানে ধরুন আজকে কেউ একজন হাত পা ভেঙে চলে এলে আমাদের কাছে, আমরা তো কেবল তার পায়ের মধ্যে একটা ব্যান্ডেজ জড়িয়ে বলতে পারি না যান আপনি কাজ করতে লেগে পড়ুন। সেই মুহূর্তেই 9 তারিখে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটে গেছে এবং তার পরবর্তীতে যেভাবে আজকে এটা সুপ্রিম কোর্টেও প্রমাণিত হয়েছে, এভিডেন্স ট্যাম্পারিংয়ের ঘটনা ঘটেছে, যার মধ্যে হয়তো স্বাস্থ্য এবং পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত ছিল, এবং 14-15 তারিখের রাতে এই হাসপাতালে এই ধর্ণা মঞ্চের উপরেই যে বিপুল আক্রমণ নেমে এসছে, এই সমস্ত কিছু মিলে এটা তো একেবারে প্রমাণিত যে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গের হাসপাতাল যে প্রশাসন রয়েছে সেই প্রশাসনের মধ্যে এক ভীষণ অসুখ বাসা বেঁধেছে। 9 তারিখে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটে গেছে, 9 তারিখে আমাদের যে দিদিকে প্রাণ দিতে হয়েছে, তিনি আসলে সেই অসুখের বলি। ফলে যতক্ষণ না আমরা
তার সঙ্গে ঘটে যাওয়া যে অন্যায় অবিচার তার জাস্টিস পাচ্ছি, ততক্ষণ আমরা মনে করছি না যে এই মুহূর্তে এই হাসপাতাল বা স্বাস্থ্যক্ষেত্রের যা অবস্থা তাকে প্রপারলি ফাংশন করানোর মতো অবস্থা রয়েছে বলে। আজকে উনি বাইরে থেকে এসে যে কোনো একটা কথা বলতেই পারেন, কিন্তু ওনাদেরকে মনে রাখতে হবে আমরা যারা এখানে বসে রয়েছি তারা কিন্তু এই হাসপাতালে 24/7 কাজকর্ম করি, আমরা কিন্তু রোগীদের পাশে গিয়ে দাঁড়াই, আমরা কিন্তু যখন রাত্রিবেলা ইনসিকিউরিটি ফেস করতে হয় সেটাও ফেস করি, সেটা ফেস করেও কিন্তু আমরা ইমার্জেন্সি ডিউটিগুলো দিই। সেটাই তো বলছি যে ফলে আমাদের ডিগ্রি কোনটা, আমাদের বিবেক কোনটা, আমাদের মেডিকেল এথিক্স আমাদেরকে কোন কথা বলে, সেটা আমরা কোনো রাজনৈতিক দল, সে তিনি যে দলেরই হন না কেন, তার নেতৃত্ব বা তার কোনো কর্তা ব্যক্তির কাছ থেকে শিখবো না। সেটা শেখানোর জন্য আমাদের নিজেদের স্যারেরা ম্যামেরা আছেন, তারা আমাদেরকে বলছেন, তারা আজকে আমাদের কনভেনশন চলছে সেখানে বারবার এই বার্তা উঠে আসছে যে এই মুহূর্তে যে অবস্থা তাতে আন্দোলন চালিয়ে যাওয়াই আমাদের কর্তব্য। ফলে মেডিকেল এথিক্সের পার্ট আমরা অন্য কারোর কাছ থেকে নিতে যাব না। আমরা এই মুহূর্তে আন্দোলন চালিয়ে যাব, এই কারণেই চালিয়ে যাব, তার কারণ যে ঘটনাটা ঘটে গেছে সেই ঘটনাটা কি কারণে ঘটতে পারলো, তার মোটিভ কি, সেই ঘটনাটা কারা ঘটালো, সেখানে পারপেট্রেটর কারা, এবং সেই ঘটনাটা কিভাবে ঘটতে পেলো, সিকিউরিটির কোন কোন ল্যাপসের জন্য, তাদের মডাস অপারেন্ডি কী ছিল, এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমরা যতক্ষণ না পাচ্ছি, আমরা ডিউটি জয়েন করলে কালকে আমাদের কোনো লেডি কলিগের সঙ্গে বা লেডি জুনিয়রের সঙ্গে বা লেডি সিনিয়রের সঙ্গে বা নার্সিং স্টাফের সঙ্গে বা কোনো আরও ভয়ঙ্করভাবে ধরুন কোনো অসহায় পেশেন্টের সঙ্গে যদি এই ঘটনা ঘটে, তার জন্য কে দায়ী থাকবে? এই সিকিউরিটির প্রশ্নগুলো যতক্ষণ না পূরণ হচ্ছে এবং মূল যে ঘটনা ঘটেছিল তার জাস্টিসের যে দাবি আমাদের একেবারে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দাবি, যে মূল যে ঘটনা ঘটেছিল তার জাস্টিস যতক্ষণ না আমরা পাচ্ছি ততক্ষণ আমরা মনে করছি না যে হাসপাতালগুলো আমাদের কাজের জন্য প্রপার অবস্থায় রয়েছে। ফলে সেই ট্রিটমেন্ট যতক্ষণ চলছে ততক্ষণ অবশ্যই সেই মানুষটাকে কাজে ফিরতে বলে খুব লাভ হবে না। দেখুন, এই কথা তো একদমই ভ্রান্ত কথা। এখানে যারা রয়েছেন, এখানকার জুনিয়র যে ডাক্তাররা, যারা পিজিটি, যারা হাউস স্টাফ, যারা ইন্টার্ন, তারা এখানে আন্দোলন করছে। প্রত্যেকের রেজিস্টার যদি কপি দেখেন, প্রত্যেকের রেজিস্টার আরজিকর মেডিকেল কলেজের রেজিস্টার বা অন্যান্য কলেজে সেই কলেজের রেজিস্টার। তাহলে এখানে যারা আন্দোলন করছেন তারা ডিগ্রিধারী, এটা একদমই ভুল কথা। ডিগ্রি তো সব MBBS ডিগ্রি, MD ডিগ্রি সবারই আছে, কিন্তু তার সাথে সাথে এখানকার তারা স্টাফ, এখানে তারা জুনিয়র ডাক্তার, তারা এখানে আন্দোলন করছেন।